পর্যন্ত কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এলাকাবাসী যারা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে ভোর রাত 3:30 নাগাদ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই স্পটে একেবারে প্রকাশ্যে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বছর 27-এর সাফিক খানকে। এলাকায় সে প্রমোটার হিসেবে পরিচিত ছিল এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ সেই হারুন খান এবং রোহিত হোসেন সেই দুজনকে কিন্তু দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। আমি একবার সেই এলাকার ছবি দেখানোর চেষ্টা করবো। এই যে উল্টো দিকের স্পট সেই স্পটে কিন্তু একটি সিসিটিভি রয়েছে এবং সামনের দিকে একেবারে একটি লাইট পোস্টে আমরা দেখতে পাচ্ছি আরো একটি সিসিটিভি রয়েছে। সেই সিসিটিভির মাধ্যমে ইতিমধ্যেই কিন্তু দুজনকে চিহ্নিত করা গিয়েছে, হারুন খান এবং তার সঙ্গে সঙ্গে রোহিত হোসেন। এই দুজনের বিরুদ্ধেই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তারা দুজনেই এখনো পর্যন্ত পলাতক। কিন্তু এই হারুন খানকে বহুবার এলাকার উত্তর হাওড়ার বিধায়ক এই গৌতম চৌধুরীর সঙ্গে দেখা গিয়েছে। এলাকায় আজকে গৌতম চৌধুরী আসেন, পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু পরিবারের মানুষজন তাকে ঘিরে রীতিমতো ক্ষোভ দেখাতে শুরু করেন। কারণ গো ব্যাক স্লোগান দেওয়া হয় গৌতম চৌধুরীকে এবং গৌতম চৌধুরীকে যখন আমরা প্রশ্ন করি, রিপাবলিক বাংলা প্রশ্ন করে, তিনি বলেন তিনি রাজনৈতিক দল টেনে এনে বলেন তিনি কোনো উত্তর দেবেন না। এবং তারই সঙ্গে সঙ্গে তিনি এও জানান হারুন খান তার সঙ্গে যাকে দেখা গিয়েছে বহুবার তার বাইকে বসতে দেখা গিয়েছে, সেই হারুন খানকে নিয়ে তিনি বলেন, রীতিমতো সাফাই দিয়ে বলেন তিনি তাকে চিনতেন না এবং এলাকার অনেক লোকের সাথেই তাকে ওঠা বসা করতে হয়, তাকে কথা বলতে হয়। আতশ কাজ নিয়ে তিনি নিশ্চয়ই কাউকে দেখে রাখবেন না, কে ক্রিমিনাল তিনি নিশ্চয়ই সেটা জানেন না, অথচ সেই ক্রিমিনালদের সঙ্গেই ওঠা বসা তৃণমূলের বিধায়কদের। আমি এই মুহূর্তে আরো একবার এলাকার ছবি দেখাবো, কারণ এলাকাবাসীরা তারা দোষীদের চরম শাস্তির দাবি করেছেন, ফাঁসির দাবি করেছেন তারা। কারণ সাফিককে যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আজকে গুলি করা হয়েছে প্রকাশ্যে এবং তারপরে সেখানেই ক্ষান্ত থাকেনি অভিযুক্তরা, তারপরেও তারা কিন্তু রীতিমতো একেবারে স্বাভাবিক ভঙ্গিতেই তারা এই এলাকায় হেঁটে চলে বেরিয়েছে। তারপরে তারা কিন্তু পলাতক হয়ে যায়। ইতিমধ্যেই তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। হারুন খান এবং তার সঙ্গে সঙ্গে রোহিত হোসেন তাদের বাড়িতেও কিন্তু উত্তেজিত জনতা তারা পৌঁছেছে, তারা ভাঙচুর চালাচ্ছে। পুলিশ তাদেরকে কোনো ক্রমে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু এই মুহূর্তে এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে প্রিয়, স্বাভাবিকভাবে। কারণ ভোটের আবহ আমরা জানি, এই মুহূর্তে রাজ্য রাজনীতি ক্রমশ তাদের পারদ চড়ছে।